بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আল্লাহ তাআলার অগণন প্রশংসা যে মহান আল্লাহ তাআলা রহমতময় বরকতময় আল্লাহ তাআলার পরিপূর্ণ রহমতে ভরপুর মাস রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উনি সুযোগ দান করলেন। এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবীর কারণে মাসগুলোকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার নিয়ামতের দ্বারা, বিভিন্ন প্রকার নেকির দ্বারা, বিভিন্ন প্রকার ফজিলতের দ্বারা ভরপুর করেছেন। যেহেতু বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অগণন নবী এসেছেন দুনিয়ায়, কিন্তু পরিপূর্ণ রহমতে 12টা মাসকে আল্লাহ তাআলা ভরপুর করেন নাই। শুধুমাত্র আল্লাহ তাআলার আপনজন, আল্লাহ তাআলার প্রিয়তম, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার নবী সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতুল লিল আলামিন হুজুর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম, তিনারই কারণে আল্লাহ তাআলা ফজিলতে সমস্ত মাসগুলোকে ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খোদার প্রেমিকেরা, আশিকে রাসূলেরা, আমরা গত জুমাতে শুনতেছিলাম রজব মাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার মাস। শাবান মাস হচ্ছে সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনার মাস। রমজান মাস হচ্ছে আলহামদুলিল্লাহ পড়ার মাস অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করার মাস। খোদার প্রেমিকেরা, আশিকে রাসূলেরা, তাফসীরের ভিতর আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই সুবহানাল্লাহ শব্দটা তাজ্জব সূচক শব্দ, আশ্চর্য সূচক শব্দ। মানে কোনো ব্যাপারে যদি আপনি আশ্চর্য হয়ে যান, তাজ্জব হয়ে যান, তাহলে সেখানে ব্যবহার করা হয় সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আশ্চর্য সূচক শব্দ কেন ব্যবহার করেছেন? তাফসীরে রুহুল বায়ানের ভিতরে বর্ণনা করা হয়েছে, তাফসীরে কবিরের ভিতরে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা বেশ কয়েক বছর পর তিনার হাবিবকে দুনিয়ায় পাঠালেন সফরের জন্য, দুনিয়ায় পাঠালেন ভ্রমণ করার জন্য, দুনিয়ায় পাঠালেন আল্লাহ তাআলার পরিচয়টা দুনিয়াবাসীর ভিতরে দেওয়ার জন্য। নবী রাসূল বলেন দুনিয়ায় আগমনের উদ্দেশ্যটাই একটাই মাত্র উদ্দেশ্য ছিল যে তাদের সৃষ্টিকর্তা একজন আছে। এই আসমান জমিন, তার ভিতরে গাছপালা, তরুলতা, সাগর মহাসাগর, নদী খাল বিল পুকুর পুষ্কুনি, গাছপালা, বাঘ ভালুক কুমির হাঙ্গর, মানুষ জিন, যা কিছু আছে তার একজন সৃষ্টিকর্তা আছে।
আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এই পরিচয়টা সৃষ্টির ভিতরে করে দেওয়ার জন্যই নবীগণ দুনিয়া আসছেন। বলেন খোদার নবীদের আশিকেরা চলে যান। তাই আল্লাহ তাআলার পূর্ণ পরিচয়টাকে, পূর্ণ মহব্বতটাকে শিখিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে আজিজিন কেসারি শিখিয়ে দেওয়ার জন্য, বিনয় শিখিয়ে দেওয়ার জন্য, আদব সাহস বুদ্ধি মহব্বতকে শিখিয়ে দেওয়ার জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা সন্তানকে বাপ মার সাথে কি ব্যবহার করতে হবে, বাপ মাকে তার সন্তানের সাথে কি ব্যবহার করতে হবে, স্ত্রীকে তার স্বামীর সাথে কি ব্যবহার করতে হবে, স্বামীকে স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে, প্রতিবেশীদের সাথে কি ব্যবহার করতে হবে, আত্মীয়স্বজনদের সাথে কি ব্যবহার করতে হবে, বড়দের সাথে কি ব্যবহার করতে হবে, ছোটদের সাথে কি ব্যবহার করতে হবে, এর পূর্ণ গুরুত্বটা শিখিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আমাদের প্রাণের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও পূর্বের নবীরা পরিপূর্ণ করতে পারেননি, আল্লাহ তাআলার এই নিয়মকে, এই কানুনকে, এই নীতিকে, রীতিকে পরিপূর্ণ করতে পারেননি, কিন্তু আমাদের প্রাণের রাসূল, নবীগণের নবী, রাসূলগণের নবী, আউলিয়াদের নবী, মানে এক কথায় সমস্ত কিছু নবী আল্লাহ বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আমার রাসূল। বলেন সুবহানাল্লাহ। খোদার নবীদের আশিকের রাসূলেরা, যার কারণে আল্লাহ তাআলা আশ্চর্যসূচক শব্দ ব্যবহার করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বহু বছর পরে তাকে দুনিয়ায় পাঠালেন, তাকে যে আবার ফিরিয়ে নিয়ে যাবেন, সশরীরে নিয়ে যাবেন, এরকম কোন বার্তা তেনার কাছে দেওয়া হয় নাই। তাই আল্লাহ তাআলা আশ্চর্য সূচক, তাজ্জব সূচক শব্দটা কোরআন পাকে ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি তার প্রিয় বান্দা, যিনি তিনার প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রির কিছু অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ যে আবার যখন এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর বেহেশত, দোজখ ইত্যাদি দেখার জন্য যদি নিয়ে যায়, তাহলে রাসূল কি দেখেন নাই? না, রাসূল বারবার দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ধরুন স্বাভাবিক আপনার দুনিয়ার একটা মিশাল যদি দিই, আজ থেকে 20 বছর আগে কেউ ঢাকা দেখেছে, ঠিক কি না? 20 বছর আগে ঢাকা দেখেছে। এখন যদি ঢাকায় যায়, তুমি মেলা জায়গায় চিন্তা করবে। রাজশাহী শহরে যারা কম যাতায়াত করে, তারা রাজশাহী অনেক জায়গায় ভুল হয়ে যায় এখন আমাদের, মানে এত ঘর বাড়ি বিল্ডিং হয়ে গেছে। তারপরে রাসূল ভুলার না, তারপরে আল্লাহ তাআলা আবার নতুন ভাবে নিয়ে গেলেন ফেরেশতা পাঠিয়ে আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য নিয়ে গেলেন? যে ভালোভাবে আবার দেখালে আমার হাবিব এই বেহেশত কেমন, দোজখ কেমন, বেহেশতের ঘরগুলো কেমন, জানালা কেমন, দরজা কেমন, বেহেশতের খাট পালং গুলো কেমন, বেহেশতের ফুল গাছগুলো কেমন, বেহেশতের পানি কেমন, বেহেশতে যারা তত্ত্বাবধানে আছে হুরেরা গেলে মেনারা তারা কেমন, আরেকটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিয়ে গেলেন দয়াল নবীকে। যার কারণে আল্লাহ আশ্চর্য সূচক শব্দ সুবহানাল্লাহ কথাটা ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। খোদার নবীকে আশিকের রাসূলেরা প্রত্যেক নবী আল্লাহকে দেখেছেন, কিন্তু নবীর, আমাদের নবীর দেখার ওনাদের দেখার ভিতরে পার্থক্য। যেখানে আমাদের নবীর শানে আল্লাহ বলছেন আয়াতিনা, ইব্রাহিম আলাইহিস সালামের শানে আল্লাহ বলছেন মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, ফেরেশতারা এবং আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে দেখানো বোঝানোর জন্য। কিন্তু আয়াতিনা ফিল আফাকে বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতিনার ভিতরে আর মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদের ভিতরে আসমান এবং জমিন তফাৎ। বলেন সুবহানাল্লাহ। কারণ আয়াতিনা শব্দটা ব্যবহার শুধু তার জন্যই করা হয়। কিরকম? যেমন একজন আপনার বন্ধু আছে, তো বন্ধুর এলাকার থেকে একজন লোক আসছে, বলে যে আমি অমুক এলাকার,
তখন আপনি বললেন, আরে ও তো খুব অন্তরঙ্গ বন্ধু, আমার খুব অন্তরঙ্গ বন্ধু, এই জিনিসটার ভিতরে পার্থক্য আছে। কিন্তু একজন বললো, দেখো ওই গ্রামে আমার একটা বন্ধু আছে, ওই গ্রামে আমার একটা বন্ধু আছে, কিন্তু যখন অমুক লোক আমার অন্তরঙ্গ বন্ধু, দুটার ভিতরে আলাদা হলো না? ওই গ্রামে, নাজিরপুর গ্রামে আমার একটা বন্ধু আছে, আর বলতেছে না নাজিরপুর গ্রামে অমুক লোক আমার খুব অন্তরঙ্গ বন্ধু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, খোদার প্রেমিকের আশিকের রাসূলেরা, আমি এই রজব মাস, এটা খুব মানে এত রহমত ভর্তি এই মাসে, যেটা আরবিতে রজবকে বলা হচ্ছে আহসাব। আহসাবের মানে হচ্ছে যে একটা পাত্রে কোনো জিনিস রাখলে যেমন উপসে পড়ে যাবে নাকি, মানে ভাত রাঁধছে বউবিটিরা, বোনেরা, স্ত্রীরা, ডাল রাঁধছে, ডাল উছলে পড়ে যাচ্ছে, দেখেন দুধ জাল করছে, দুধ উছলে পড়ে যাচ্ছে, কোনো খাবার আঁটছে না, সেই উপচে পড়াটার নাম হচ্ছে আহসাব। রজব বলেন সুবহানাল্লাহ। যে মাসটা আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার প্রেমে ভরপুর, সেই মাসটার নামই হচ্ছে রজব বলেন সুবহানাল্লাহ। কত ভর্তি না। হযরত ঈসা রুহুল্লাহ সাল্লামের কথা সম্মুখে গত তারিখে বলছিলাম, সেটাকে একটু আমি বিস্তৃত করছি। হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড় এলাকার ভিতর দিয়ে যাচ্ছেন, পাহাড় এলাকার ভিতর যাচ্ছেন, কিন্তু দেখেন যে পাহাড়ের চারিদিক দিয়ে মানে নূর চমকাচ্ছে, মানে আলো বাহির হচ্ছে। আলোটা একটা জিনিস, আচ্ছা একটা যে কারেন্ট চমকায়, দেখেন না কারেন্ট চমকায়, কারেন্ট যেরকম চমকায় ওরকম পাহাড়ের মানে চূড়া থেকে গোড়া পর্যন্ত চারিদিক দিয়ে খালি নূর চমকাচ্ছে, নূর চমকতা, মানে নূর আর নূর শুধু বাহির হচ্ছে চারিদিক। আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ তুমি পাহাড়কে বলার শক্তি দিয়ে দাও। আল্লাহ পাহাড়কে বলার শক্তি দিলেন। পাহাড়কে বলেন ঈসা আলাইহিস সালাম, আরে পাহাড় তোমার ভিতর থেকে এরকম এত আলো বাহির হচ্ছে কেন, এত জ্যোতি বাহির হচ্ছে কেন, এত নূর চমকাচ্ছে কেন, ব্যাপারটা কি? এই জন্যই আয়াত ব্যবহার করেছেন আল্লাহ, সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। খোদার প্রেমিক আশিকের রাসূলগণ, পাহাড়ের জবান খুলে দাও, পাহাড়ের জবান খুলে দাও। পাহাড় বলল, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনার উপর আল্লাহ তাআলা অগণন শান্তি বর্ষিত হোক, অর্থাৎ সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। আরে তোমার ভিতর থেকে এত আলো বাইর হচ্ছে কেন, এত জ্যোতি বাইর হচ্ছে কেন, ব্যাপার কি? একটা আসল ঘটনাটা কি, এর রহস্যটা কি, একটু আমাকে বুঝাও। পাহাড় বললেন, হে আল্লাহর নবী, আমার ভিতরে একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ ব্যক্তি, আমি এই পাহাড়ের ভিতরে বসে বসে আল্লাহর প্রেম করতেছে, যার কারণে এই নূর আমি সামাল দিতে পারছি না, আমাকে ভেদ করে বাইরে হয়ে যাচ্ছে। বলে সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে যে হুজুর এটা কি করে সম্ভব? পাহাড়ের ভিতরে একটা লোক বসে আছে, আল্লাহর জিকির করছে, কি করে বাইরে যায় নাকি? এটা প্রশ্ন আসে না? আচ্ছা আল্ট্রাসাউন্ড করছে আপনার ভিতরে, এখানে একটা একটুকে ঘুরাচ্ছে, আর গোটা পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সব কিন্তু ছবি হয়ে যাচ্ছে। কথা কি বুঝা আসলে? অনেকের ভিতরে এরকম ধারণা রাখতে পারে যাতে পাহাড়ের ভিতর থেকে আবার এই ঘুরে, এত পাহাড় তো খুব কঠিন, এমন যন্ত্র আবিষ্কার করেছে মানুষ আল্লাহর ব্রেনে, যে দেখা যাচ্ছে যে পাহাড় ভেদ করে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, খোদার প্রেমিকেরা, উনি বলেন একজন আল্লাহর ওলি, একজন আবেদ, একজন বুজুর্গ ব্যক্তি আমার ভিতরে বসে বসে আল্লাহর প্রেম করছে, আল্লাহর জিকির করতেছে, আখিরি নবীর উপরে দরুদ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ তুমি পাহাড়টাকে খুলে দাও, যাতে করে আমি তোমার ওই মহান বান্দাকে, তোমার মহান ওলিকে দেখতে পাই, যে পাহাড়ের ভিতরে বসে বসে তোমার জিকিরে মুশকিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কারণে পাহাড়টা ফাঁকে গেল। দেখে বুজুর্গ ব্যক্তি যার মানে চোখের ভুরু সাদা হয়ে গেছে, মানে তার শরীরে কোনো কালো লোম নেই। নবীকে সালাম পেশ করলেন, বলেন সুবহানাল্লাহ। সালামের পরে বললেন, এরে ভাই তুমি এই পাহাড়ের ভিতরে কেন, কি জন্য এখানে? বলে হুজুর আমি প্রায় 600 বছর ধরে এইখানে জিকির করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমি পাহাড়ের ভিতরে আছি না কোথায় আছে তা আমি জানি না। অর্থাৎ বোঝা গেল যে ও জিকিরে বসেছে, আস্তে আস্তে ওই জায়গায় গাছপালা তরুলতা গুলো সব জমতে জমতে পাহাড়ে পরিণত হয়ে গেছে। বলে তুমি এই পাহাড়ের ভিতরে এইখানে বসে আল্লাহ জিকির করছো, ঘটনা কি? বলে হুজুর আমি আল্লাহর কাছে চেয়েছি, মানত করেছি যে আল্লাহ তোমার আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা না হয়ে গেল, আমার মৃত্যু না হয়। তো তুমি আখেরি নবীর নাম কি করে পেলে? বলে আমি একদিন রাত্রিতে আমাদের নবী, আমি মুসা আলাইহিস সালামের কওম, আমি মুসা নবীর উম্মত, আমি মুসা আলাইহিস সালামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। তো দেখি মুসা আলাইহিস সালাম জোরে জোরে হাত উঠিয়ে বলছেন, ইয়া আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। তখন আমার ভিতরে আসলো যে উনি হচ্ছেন আল্লাহর নবী, আর আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো নিশ্চয়ই উনি আলাদা কিছু। আমি রাত্রিতে আর কিছু বললাম না, কিতাবের ভিতরে আছে। আমি পরের দিনে আল্লাহর নবীর কাছে গেলাম, সালাম করলাম, কদম চুম্বন করলাম, আর আরো জানালাম, হে আল্লাহর নবী, হে কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার সর্বপ্রথম বেয়াদবি ক্ষমা করবেন, আমার অপরাধ মাফ করে দিবেন। হুজুর আমি রাত্রিতে আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম আপনি কান্দা কান্দা জোরে জোরে কান্দা কান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন, ইয়া আল্লাহ তুমি আমাকে উম্মতে মুহাম্মদী বানিয়ে দাও। হে নবী আল্লাহ, হে কালিমুল্লাহ, সেই আখেরি নবী হযরত মুহাম্মদ কে? তিনি কে? মুসা আলাইহিস সালাম বললেন, যদি তিনাকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে আমি মুসাকে আল্লাহ সৃষ্টি করতেন। যার কারণে ওনার কারণে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, কুরসি সৃষ্টি করেছেন, বেহেশত সৃষ্টি করেছেন, দোজখ সৃষ্টি করেছেন, আওজে কাউসার নদ। এক কথায় আল্লাহ ব্যতীত যা কিছু আছে সমস্ত কিছু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৈরি করেছেন। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, আমি ওনার উম্মত হতে চাই না। যদি আমি ওনার উম্মত হতে চাই তাহলে নিশ্চয় আপনি মনের ভিতরে দুঃখ পাবেন, কারণ কোন উম্মতের উচিত নয়, কোন উম্মতের উচিত নয় যে তার নবীকে পরিত্যাগ করে আরেক নবীর উম্মত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তরিকতের ভিতরে এটাই, যদি অনুপযুক্ত পীর হয় তাহলে তাকে ইনকার করা যাবে না, উপযুক্ত পীরের কাছে বায়াত হওয়া যাবে, কিন্তু সেই অনুপযুক্ত পীরকে অস্বীকার করা যাবে না, কারণ অনুপযুক্ত পীরের মাধ্যমেই তো আপনি উপযুক্ত পীরের সন্ধান পেয়েছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহর নবী, আমি কি আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি? আল্লাহর কাছে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারি? আমি কি আল্লাহর কাছে ফরিয়াদ এবং আরজ করতে পারি যে আল্লাহ তুমি আমাকে আখেরি নবীর সাথে দেখা না করে আমার মত দিও? বলে হ্যাঁ, তুমি ফরিয়াদ করতে পারবে, আর তোমার ফরিয়াদ আল্লাহ কবুল করবেন। হুজুর কারণ? বলে তোমার ভিতরে আদব আছে, কারণ যে তুমি উম্মতে মুহাম্মদী হতে চাও নাই, তুমি তেনার দেখা করতে চাইছো, অতএব তোমার আরজ আল্লাহ তাআলা কবুল করবেন।
হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তুমি কত বছর এখানে আছো? আমি 600 বছর ধরে ইবাদত করছি। আল্লাহর আদেশে আবার পাহাড় বন্ধ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন, এই মুসা আলাইহিস সালামের উম্মত, এই বুজুর্গ ব্যক্তি, এই পীর ব্যক্তি, আবেদ ব্যক্তি, আল্লাহ তোমার ওলি ব্যক্তি 600 বছর ধরে ইবাদত করেছে। এরকম মুআজ্জাজ মুহাত্তাম বুজুর্গ আলা তোমার কোন উম্মত কি দুনিয়ায় থাকবে? হে রুহুল্লাহ, আমি আমার মাহবুব, আমি আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহসাব অর্থাৎ রজব নামের একটা মাস দান করেছি। ওই মাসে তার কোন উম্মত যদি খালেস অন্তরে আমি আল্লাহ আমার মহব্বতে একটা রোজা করে আর এক তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, তাহলে সে ওই ব্যক্তির চাইতে আরো সম্মানী হয়ে যাবে। তাহলে বুঝে নিতে হবে যে নবীর উম্মতেরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত হয়েছেন, নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত হয়েছেন। আজকে আমরা কত ভাগ্যবান যে আমাদিগকে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাহলে এই মাসে যদি সম্ভব হয়, দিন ধার্য নাই, যে কোনো দিন আপনি একটা যদি আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে একটা রোজা রাখেন, তাহলে আপনি ওই 600 বছর ইবাদতকারীর মত সম্মান পেয়ে যাবেন, ইজ্জত পেয়ে যাবেন কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আর গত জুমাতেও বলেছি, চলতে ফিরতে হাঁটতে খাতে বসতে শুতে চেষ্টা করবেন একটু ওযু অবস্থায় থাকার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ার অভ্যাস রাখবেন। এই বহু আশ্চর্য একটা শব্দ, এটা আশ্চর্য একটা শব্দ। আমি গর্ব করছি না, তবে আমি এমনি কলেমা বেশি পড়ি, তারপর রজব মাসের বুজুর্গির জন্য আমি প্রতিদিন সকালবেলা 1000 বার পড়ি। কারণ রজব মাস দেখতে দেখতে চলি, আর 12 মাসই অভ্যাস আছে আমার 1000, 2000, 2500 এই কলেমা পড়া। মানে আমার কলেমা খুব প্রিয়। বহু দোয়া আছে, কিন্তু কলেমার সাথে আমি আর কিছু তুলনা করতে পারি না। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, পালন করার তৌফিক দেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই রজব মাস খুব বুজুর্গিয়ালা মাস, আল্লাহর রহমতে ভরপুর মাস, ফসল বোনার মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে জমি ঠিক করে ফসল বোনেন। শাবান মাসে দেখবেন কি ফসল আস্তে 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 গাছপালা সব হয়ে যাবে, আর রমজান মাসে পাকা ফসল কেটে দেবে। শেখ সাদি রহমতুল্লাহ নাদানি গাহে শাতান, নাদানি গাহে গিল্লা কে বুরদা শাতান কে সুস্তি বুয়াদ কামেনা কাস্তান। যে তোমার বাড়ির পাশে একটা লোক দেখাচ্ছে যে তোমার জমি আছে, বাগন লাগিয়ে দিয়েছে, বাগন খুব ধরেছে, জমির আলো যাচ্ছেন সাথে আমি যদি লাগাইতাম তাহলে তোমার বাগন ধরত। কিংবা গম বেড়েছে, গম খুব সুন্দর হয়েছে, আমি যদি গম ধরতাম তাহলে খুব ভালো। বলছে যে তুমি তোমার কায়দা নিয়ে ঘুরলে কিন্তু লাভ হলো না, পাশের জমি আবাদ করে ফসল করে দিল। এই মানুষের দেহটা একটা সুন্দর জমি। বলেন সুবহানাল্লাহ। এই দেহ একটা ফসলের জায়গা। বলেন সুবহানাল্লাহ। তার কারণে আপনি যত পারেন আল্লাহর ইবাদত করেন, জিকির করেন, চলতে ফিরতে হাঁটতে খাতে বসতে শুতে সর্বদাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। খাটে ধরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাল বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল জালামি, আল্লাহুম্মা সাল্লি আলা ইফতাহি দারিস সালামি, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিইল আনামি। সুবহানাল্লাহি মিনাল মিজান ومنطلق ومبلغ رضا وجنات الأرض. الحمد لله ميل الميزان ومنطلق ومبلغ رضا وجنات الأرض. ولا إله إلا الله ميل الميزان ومنطلق ومبلغ رضا وجنات الأرض. الله أكبر ميل الميزان ومنطلق ومبلغ رضا وجنات الأرض.
لا ملجأ ولا منجا من الله إلا إليه سبحان الله عدد السبع والإثر وعدد كلمات الله التامات كلها أسأل السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إني أسألك بجاه سيدنا محمد عبدك وكرمة وجهك أن تغفر لي خطيئتي اللهم إني أسألك بحق الحسن المجتبى والحسين شاهد كربلاء وأخيه وأمه وأبيه وجده وبنيه فرجني ما نحن به برحمتك يا أرحم الراحمين اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم اصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج أمة محمد صلى الله عليه وسلم اللهم تجاوز أمة محمد صلى الله عليه وسلم رحمة أمة اللهم سلم أمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر لنا ولأبينا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولأحبابنا ولجميع المؤمنين المؤمنات والمسلمين المسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم من بحق لا إله إلا الله محمد